পালং পনির। তো জলটা আমি ফুটছে দেখছেন, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। পালং শাকটাকে আমি একটা ফুট দিয়ে বন্ধ করে দেবো, আর না পালং শাকের এক্সট্রা বাজে গন্ধটা আমার একেবারেই পছন্দ হয় না। আর ওর অনেক পালং শাকে মেডিসিনের গন্ধ টন্ধ থাকে, তার কারণে যদি এইভাবে একটু নুন ফেলে 1 ফুট দিয়ে জলটা ফেলে দেন, কালারটাও ভালো থাকে, প্লাস আপনার এটাও ভালো হয়, আর ফ্লেভারটা ওইরকমই বিচ্ছিরিভাবে আসে না। তো সেই কারণে আমি ফুট দিয়ে দিলাম। আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তাও আবার। তো দিয়ে এখন আমি একটা ফুট দিয়ে নেব। দিয়ে নিয়েছি, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি এটাকে পুরো জল ঝারিয়ে করে, এই ঠান্ডা জল রেখেছি এখানে, এর মধ্যে দিয়ে দেব, দিলে কালারটা ভালো একটু থাকে। তো সেই কারণে আমি ঠান্ডা জলে সব দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর মশলাগুলো রেডি করি। সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। এবারে আমি এখানে পনিরটা কিন্তু ভাজবো না একেবারে, তো এটা গরম করতে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে, এখনও হিট হয়নি, পুরো ফ্লেমটা বুঝে যাচ্ছে। আসলে ঘি পুড়ে গেলে ভালো লাগে না, তো ওই জন্য কম আঁচে দিয়েছি, আঁচটা বাড়িয়ে দিলাম। একটু তেল ঘি লাগবে এটার মধ্যে, একেবারেই হতে হবে না। দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে, জিরেটাও ভালো ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি আদা রসুনের পেস্ট, এখানে পনির আমি নিয়েছি 250 গ্রাম, আদা রসুনের পেস্ট নিয়ে আমি মিক্স করে 150 গ্রাম মতন দিয়ে দিলাম, 150 গ্রাম বেশি, সরি 1.5 চামচ মতন দিয়ে দিলাম। একটু জাস্ট মানে হয়ে এলেই তখন আমি দিয়ে দেবো এখানে একটা মিক্স পেস্ট করেছি, যেটাই দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো, একটা পেঁয়াজ, আর এর মধ্যে আছে ধরুন 15 থেকে 20 পিস মতন চাল মগজ দিয়ে, যেটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, যেটাকে মানে বেটে নিয়েছে মিক্সারে, এটা দিয়ে দেব। চাল মগজটা দিয়ে রাখলে যদি আমরা খুব না ড্রাই করি, তাতেও জল কাটবে না, না হলে শাকে দেখবেন একটা জল কেটে যায়, জল কেটে বেরিয়ে যায়। যেটা চাল মগজ বা কাজু যদি আপনারা মিক্স করে দেন, তাহলে ওই জল কাটার ব্যাপারটা থাকে না। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি। দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে তেল ছাড়তে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, আর একটু কষানো হবে, ড্রাই হবে। এই সময় আমি নুন একটু দেবো। পালং শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ছিটাচ্ছে বলে খুব জানেন ছিটাই যে রান্না করে, তো সেই কারণে আমি দিয়ে দিচ্ছিলাম। গ্যাসটাও খুব নোংরা হয়ে যায় সেই কারণে। তো ভালো করে ফুটে গেছে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, মশলাটা পুরো ড্রাই হয়ে যেতে দিয়ে দিয়েছিলাম। এই সময় আমি পনিরগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর আমি একটু মিষ্টি ভালোবাসি, তাই আমি একটু মিষ্টি দেব। আর আপনারা যদি মিষ্টিটা, বিশেষ করে এটা তো আমাদের বাঙালিদের রান্না নয় সত্যি কথা বলতে, তো এখন আমরা বাঙালিরাও সব রকম ট্রাই করতে খুঁজি, সব রকম খেতেও ভালোবাসি, বাঙালি সব রান্নাই খেতে ভালোবাসি। কিন্তু এই বাঙালিদের একটা অভ্যেস আছে না, একটু চিনি দিলে মানে টেস্টটা বেশি ভালো হয় ব্যাপারটা, যেটা আবার মানে আপনারা খান না সেটা আমি জানি। তো সেই কারণে আমি হাফ টিস্পুন চিনি দিচ্ছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন কি দেবেন না সেটা দেখে নেবেন। দিয়ে আমি এবারে মিক্স করে এবারে আস্তে আস্তে ড্রাই হতে দেবো এটাকে। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন অনেকটা ড্রাই হয়ে আসছে। আমরা একটু গ্রেভি খাবো, তাই জন্য খুব ড্রাই করছি না। হ্যাঁ, আপনারা চাইলে আরও ড্রাই করতে পারেন। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারটা এসে গেছে। তো এই সময় আমি গ্যাসটা অফ করলাম। আর আমার বাড়িতে যে গরম মশলার গুঁড়োটা আমি বানিয়ে রাখি, ওইটা দিলাম। আর একটু দেবো ঘি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম। আগে একটু দিয়েছিলাম, এটা দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। যতটা সুন্দর কালার, বলছে না একটু রূপটাও দেখতে সুন্দর হলে বাচ্চারা বড়রা সবাই ভালো খায়। আর আমার ছেলেরা তো মানে বিশেষ করে খুব ভালোবাসে খেতে। সেই আমার 6 বছরের ছেলে বলুন আর 15 বছরের ছেলে বলুন, 2 ছেলেই খুবই ভালোবাসে। তো আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করুন কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে। হ্যাঁ, খাওয়ার দাওয়ার না কমেন্ট করলে আসলে বোঝা যায় না যে মানুষ আমায় পছন্দ করছেন কি করছেন না। সেই কারণে প্লিজ কমেন্টেড কেমন লাগছে। প্লিজ বাড়িতে ট্রাই করুন একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না কতটা টেস্টি হয় এটা।